أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنة تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين সূরা সফ 10 থেকে 13 আয়াত। এরশাদ হচ্ছে, হে ঈমান আনয়নকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে? তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নিচে দিয়ে ঝর্ণাধারা বয়ে চলবে। আর চিরস্থায়ী বসবাসের জায়গা জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম ঘর দান করবেন, এটাই বড় সফলতা। আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো আল্লাহ তাও তোমাদের দিবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময়ে বিজয়। হে নবী, ঈমানদারদেরকে এর সুসংবাদ দান করো। ব্যবসায় এমন জিনিস যাতে মানুষ তার অর্থ, সময়, শ্রম এবং মেধা ও যোগ্যতা নিয়োজিত করে মুনাফা অর্জনের জন্য। এই বিষয়টি বিবেচনা করেই এখানে ঈমান ও আল্লাহর পথে জিহাদ করাকে ব্যবসায় বলা হয়েছে। অর্থাৎ এই পথে নিজের সব কিছু নিয়োজিত করলে সেই মুনাফা তুমি অর্জন করতে পারবে, যার কথা একটু পরেই বলা হয়েছে। যারা ঈমান এনেছে তাদেরকে যখন বলা হয় ঈমান আনো, তখন আপনা থেকে তার অর্থ দাঁড়ায় খাঁটি ও নিষ্ঠাবান মুসলমান হও। ঈমানের মৌখিক দাবি শুধু করো না, বরং যে বিষয়ের প্রতি ঈমান এনেছো তার জন্য সব রকম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত হয়ে যাও। এই ব্যবসায় তোমাদের জন্য দুনিয়ার সব ব্যবসায় থেকে অনেক বেশি উত্তম। এটা সেই ব্যবসায়ের আসল মুনাফা। আখিরাতের চিরস্থায়ী জীবনে এই মুনাফাই অর্জিত হবে। 1, আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া, 2, গুনাহ সহ মাফ হওয়া, 3, আল্লাহর সেই জান্নাতে প্রবেশ করা যার নিয়ামত সমূহ চিরস্থায়ী ও অবিনশ্বর। যদিও পৃথিবীতে বিজয় ও সফলতা লাভ করাও একটা বড় নিয়ামত, কিন্তু মুমিনের নিকট প্রকৃত গুরুত্বের বিষয় এই পৃথিবীর সফলতা নয়, বরং আখিরাতের সফলতা। এ কারণেই দুনিয়ার এই জীবনে যে শুভ ফলাফল অর্জিত হবে তা উল্লেখ
পরে করা হয়েছে, আর আখিরাতে যে ফলাফল পাওয়া যাবে তার উল্লেখ আগে করা হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের জন্য বাইবেলে সাধারণত শিষ্য শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে খ্রিস্টানদের মধ্যে তাদের জন্য রসুল পরিভাষাটি চালু হয়। তবে তারা আল্লাহ রসুল ছিল এ অর্থে তাদেরকে রসুল বলা হতো না, বরং তাদেরকে রসুল বলা হতো এ অর্থে যে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে তাদেরকে ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চলে মুবাল্লিগ হিসেবে পাঠাতেন। যেসব লোককে হাইকলের জন্য চাঁদা সংগ্রহের উদ্দেশ্যে পাঠানো হতো, তাদের জন্য এই শব্দটির ব্যবহার ইহুদিদের মধ্যে পূর্ব থেকেই ছিল। সূরা সফের 11 থেকে 10 থেকে 13 আয়াত তেলাওয়াত করার অর্থসহ আল্লাহ তাআলা আমাদের আয়াতের উপরে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।